ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক ও স্বনামধন্য লেখক মৌলানা আবুল কালাম আজাদ। পরাধীন ভারতবর্ষের বুক থেকে ইংরেজ শাসনের অবসান ঘটানোর জন্য যারা সর্বোচ্চ নেতৃত্ব দান করেছিলেন, মৌলানা আবুল কালাম আজাদ তাদের অন্যতম। তিনি ছিলেন একাধারে একজন শ্রেষ্ঠ রাজনৈতিক নেতা, সেই সঙ্গে একজন স্বনামধন্য লেখকও। তার একটি বিখ্যাত ও বহুল আলোচিত বিতর্কিত গ্রন্থের নাম ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এটা একটা আত্মজীবনীমূলক গ্রন্থ। তিনি এই গ্রন্থে লিপিবদ্ধ করেছেন ভারত স্বাধীন হওয়ার ক্রান্তিকালের ইতিহাসকে। মৌলানা আবুল কালাম আজাদ 1888 খ্রিস্টাব্দে ভারতে জন্মগ্রহণ করেন। জন্মলগ্নে তার নাম রাখা হয়েছিল ফিরোজ বখত। এটা ছিল তার পারিবারিক নাম। যৌবনে তিনি পরিচিত ছিলেন মহিউদ্দিন আহমেদ নামে। রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আরেকটি ছদ্মনাম গ্রহণ করেছিলেন, আবুল কালাম আজাদ। পরবর্তীকালে ছদ্মনামের আড়ালে তার বাল্যের এবং যৌবনের নাম হারিয়ে যায়। মৌলানা আবুল কালাম আজাদের এক বিবরণ থেকে জানা যায়, তার পূর্বপুরুষগণ মোগল সম্রাট বাবরের আমলে ইরাক থেকে ভারতবর্ষে আগমন করেন। প্রথম বসতি করেন আগ্রায়, পরে দিল্লি গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। মৌলানা আবুল কালাম আজাদের পিতা 25 বছর বয়সে মক্কায় চলে যান এবং সেখানেই বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। তিনি ছিলেন আরবি সাহিত্যের একজন খ্যাতনামা গ্রন্থকার। তার রচিত একটি আরবি গ্রন্থ 10 খণ্ডে মিশর থেকে প্রকাশিত হয়। মক্কা নগরীতেই জন্মলাভ করেন মৌলানা আজাদ। তিনি জন্মাবার 2 বছর পর 1890 সালে তার পিতা মক্কা ত্যাগ করে ভারতে কলকাতা মহানগরে চলে আসেন সপরিবারে। কলকাতা আসার 1 বছর পরেই তার মা মারা যান। মৌলানা আবুল কালাম আজাদ পারিবারিক ঐতিহ্য অনুযায়ী প্রথমে পারসি ভাষা এবং পরে আরবি ভাষা শেখেন। তিনি আরবি ভাষায় দর্শন, গণিত, বীজগণিত ও জ্যামিতিতে বিশেষ ব্যুৎপত্তি অর্জন করেন। ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুললেও তার পিতা তাকে কখনো মাদ্রাসায় ভর্তি করেননি। তিনি গৃহশিক্ষকের কাছে ইংরেজি ভাষাও শিক্ষা করে বিশেষ পারদর্শিতা অর্জন করেন। তিনি পারিবারিক গোঁড়া জীবন পদ্ধতি থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করেন। তিনি নিজের মুক্ত মন ও বিবেকের সাথে মিল রেখে নিজের নাম পরিবর্তন করে রাখেন। আবুল কালাম আজাদ। আজাদ অর্থ মুক্ত বা স্বাধীন। মৌলানা আবুল কালাম আজাদ ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসির কারণে প্রস্তাবিত বঙ্গভঙ্গের বিরুদ্ধে মত প্রকাশ করেন এবং বিপ্লবী রাজনীতির সাথে জড়িত হয়ে পড়েন। পরে তিনি কংগ্রেসের সক্রিয় সদস্য হন। মৌলানা আজাদ এই সময় ইরাক, মিশর, সিরিয়া, তুরস্ক ভ্রমণ করেন। মিশরে তিনি দীর্ঘদিন ছিলেন। সেখানে তার সঙ্গে নব্য তুরস্কের জন্মদাতা মোস্তফা কামাল পাশার কয়েকজন অনুসারীর সাথেও যোগাযোগ হয়। মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরে তিনি আল হেলাল নামে একটি সাময়িক পত্রিকাও প্রকাশ করেন। পত্রিকাটি দারুণ জনপ্রিয় অর্জন করে। পত্রিকাটি বিপ্লববাদের মুখপত্র হিসাবে কাজ করেছিল বলে 1915 সালে 31 জানুয়ারি
তাকে রাঁচিতেই গ্রেফতার করা হয়। 1920 সালে মুক্তি পেয়ে তিনি গান্ধীজির অসহযোগ আন্দোলনের সাথে তার একাত্মতা ঘোষণা করেন। 1923 সালে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত অধিবেশনে মৌলানা আজাদ কংগ্রেস সভাপতি নির্বাচিত হন। তিনি মাত্র 35 বছর বয়সে এই দুর্লভ সম্মানের অধিকারী হন। এর পূর্বে কোনো ব্যক্তি এত অল্প বয়সে কংগ্রেসের সভাপতি হতে পারেননি। 1940 সালে তিনি দ্বিতীয়বারের মতো কংগ্রেসের সভাপতি মনোনীত হন। 1946 সন পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন। তিনি ইতিপূর্বে কয়েকবার 3-4 বছর জেল খাটেন। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হলে মৌলানা আবুল কালাম আজাদ ভারতের প্রথম মন্ত্রিসভায় যোগদান করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই পদ আসীন ছিলেন। তিনি 1958 সালে 2 ফেব্রুয়ারি 70 বছর বয়সে পরলোক গমন করেন। মৌলানা আবুল কালাম আজাদ শুধু ইতিহাস জন্ম দেননি, ইতিহাস লিপিবদ্ধ করেও গেছেন। তিনি শুধু স্বাধীনতা সংগ্রাম করেই ক্ষান্ত হননি। তার স্মরণীয় কালের ইতিহাস যা তার স্মৃতিতে প্রতিফলিত হয়েছিল, নিজে তার ইতিহাসও লিপিবদ্ধ করে গেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইতে। তার অন্যান্য প্রকাশিত গ্রন্থাবলীর মধ্যে আছে এরজুমান উল কুরআন। এটা একটা তফসির গ্রন্থ। এছাড়া আছে তার আত্মজীবনী তাজিকরাহ 1916 এবং গুবরি খাড়ির এটি উর্দুতে লেখা কতিপয় চিঠির সংকলন। ধন্যবাদ।